না, বাচ্চা মেয়েটাকে খেয়ে পেটটা ঠিক ভরলো না, কিন্তু বড় মানুষ জোগাড় করতে গেলে তো অনেক কাঠখড় পোড়াতে হবে। না, এই বাচ্চাটার বাকি মাংসটা আগে ভালো করে তাড়াতাড়ি খেয়ে ফেলি, না হলে শিয়ালে এসে যাবে। এই যা, শিয়ালের দল চলে এসেছে। হতচ্ছাড়াগুলো শান্তিতে খেতেও দেবে না। এই হাতুড়ি, তুই বড় কুড়াল হয়ে যা, তারপর ওই দুটোর মুন্ডু কেটে ফেল, যা। বুড়ি যা আদেশ করে সেটাই আমার কর্তব্য, বুড়ি যা আদেশ করে সেটাই আমার কর্তব্য। মূর্খ শেয়াল, ডাইনির সামনে এসে তার খাবার নিয়ে যাবি? আয় আয় হাতুড়ি, নিজের রূপে ফিরে আয়। বুড়ি যা আদেশ করে তাই আমার কর্তব্য, বুড়ি যা আদেশ করে তাই আমার কর্তব্য। এই দিদি, আর কত সময় পাখা দিয়ে বাতাস করবো রে? গায়ে ব্যথা হয়ে গেল তো। কথা বলিস না, আওয়াজে বাবার ঘুম ভেঙে গেলে আবার আমাদের দুজনকে মারবে। ধুর, রোজই তো মার খাই, এ আর নতুন কি? তুই তো কতক্ষণ ধরে পা টিপছিস, তোর কি হাতে ব্যথা হয় না নাকি? চুপ চুপ, বাবা উঠে যাবে। উফ, কি এত কথা বলছিস তোরা? আমার ঘুম ভাঙালি কেন হতচ্ছাড়ির দল? দাঁড়া, এবার তোদের একদিন কি আমারই একদিন। বাবা, না মানে আমাদের ভুল হয়ে গেছে বাবা। মেরো না বাবা, মেরো না। আর কথা বলবো না বাবা, এবারের মতো মাফ করে দাও। ও মা, মা গো, মা। কেমন লাগে দেখ, ভালো। আর কথা বলবি? কি করছো তুমি? আবার আমার মেয়ে দুটোকে মারছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওদের। কি করেছে ওরা? এই হারামজাদি দুটোর জন্য আমার দুপুরের ঘুমটা হলো না ঠিক মতো। আজ ওদের মেরেই ফেলবো। কেমন লাগে বল? আর এমন করবো না বাবা, লাগছে, ছেড়ে দাও। বাবা, বাবা আমাদের মেরো না বাবা, এবারের মতো ছেড়ে দাও বাবা। ওদের ওদের তুমি ছেড়ে দাও, পায়ে ধরি তোমার, ছেড়ে দাও। আমার মেয়ে দুটো মরে যাবে। এই দুটোকে আজ ছেড়ে দিলাম, নেহাতি কাজ আছে তাই। না হয় ওদের একদিন কি আমার একদিন। হ্যাঁ, হতচ্ছাড়ি। তোরা ঠিক আছিস তো মা? ঠিক কোথায় আছি মা? আচ্ছা, আমাদের এই খারাপ দিন কবে যাবে বলো তো মা? এভাবে বলিস না বোন, হাজার হোক সে আমাদের বাবা। আর বাবা, বাবা হলে কি এভাবে মারতে পারে? কাঁদিস না মা তোরা, আমি অসহায়। তোর বাবা সব সময় এমনই করে, কিন্তু আমি মা হয়েও তোদের বাঁচাতে পারি না। তুমি কেঁদো না মা। হ্যাঁ মা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমাদের খুব কষ্ট হয়। আচ্ছা, আর কাঁদবো না, তোদের বাবা চলে গেছে। চল
এবার তোরা খেয়ে নিবি, আয়। আচ্ছা মা, চলো। বেশ, চলো। ওই তো কতগুলো বাচ্চা খেলা করে। কি ফুটফুটে বাচ্চাগুলো, কি নরম নরম মাংস। আহা, কিন্তু না, এগুলোকে খেয়ে আমার পেটই ভরে না। আমার তো বেশ বড় মোটা সোটা কাউকে চাই। যাই, আর একটু সামনে যাই। ওই তো দুজন বেশ বড় বড় মানুষ। ওই দুটোকেই আজ খাবো। যাই যাই, দেখি ওরা কোথায় যাচ্ছে দেখি। রাজার মালি হওয়া এত সহজ নয়, বুঝলি? অনেক পরিশ্রম করতে হয়। চল, আজ তোকে আমি সব কাজ নিজের হাতে শেখাবো, কেমন? দাদা, আমরা কি এখনই রাজার বাগানে যাব? আরে না না, আগে পাশের বাগান বাড়ি চল, সেখানেই সব শিখিয়ে দেব। এবার এই দুটো একে একে আমার পেটে যাবে। এই দিদি, চল বাগান থেকে ফুল তুলে আনি। যাবি? বেশ, চল। ভাই, তুই বাগানে যা, বুঝলি? আমি সামনের কুয়ো থেকে একটু জল খেয়ে আসছি। খাওয়ার পর জল খেতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা দাদা, তাড়াতাড়ি আয়, আমি বাগানে গেলাম, কেমন? এই তো সুযোগ। ওই ব্যাটাকে আমার ঝোলায় পুড়ে ওর রূপ ধরে যাই আরেকটার কাছে। ওই দিদি, ওইখানে দেখ কি হচ্ছে। চুপ চুপ, আসতে বল। ওই বুড়িটা অমল কাকাকে এভাবে ধরে রেখেছে কেন? আয়, আড়ালে লুকিয়ে দেখি। আজ রাতে তোকে খাবো। আপাতত আমার ঝোলায় বন্দি থাক মানুষ। ছেড়ে দে ডাইনি, ছেড়ে দে, বাঁচাও। কি রে ভাই, তুই এখানে? হ্যাঁ দাদা, তোর জল খাওয়া হলো? আয়, এবার আমায় বাগান করা শেখা। শেখাবো শেখাবো, কিভাবে ডাইনির পেটে যেতে হয় সব শেখাবো। কি বলছিস এসব? ডাইনি মানে? আমি তোর দাদা নই রে, মুখ পোড়া মানুষ। আমি হলাম ডাকিনী ডাইনি। তোর দাদাকে আর তোকে আজ রাতেই খাবো। আয়, আমার ঝোলায় আয় দেখি। যাই, অনেক রাত হয়ে গেছে। এবার এই হাতুড়ির শক্তি ফিরে আসবে। যা হাতুড়ি যা, এখনই কুড়াল হয়ে ওই দুটোর গলায় কোপ বসা।
বুড়ির যা আদেশ আমার তাই কর্তব্য, বুড়ির যা আদেশ আমার তাই কর্তব্য। না না, আমাদের মেরো না, আমাদের মেরো না, মেরো না, আমাদের বাঁচাও, বাঁচাও, কে আসো, বাঁচাও, এই ডাইনি আমাদের মেরে ফেললো, বাঁচাও, লাগছে, বাঁচাও। এবার এই দুটোকে আমি খেয়ে পেট ভরাবো। আহ, কি মজার মাংস, কি নরম তুলতুলে, কি টাটকা রক্ত। আহ, এ মা, এটা কি হলো? ওই ডাইনি তো ওদের মেরে ফেললো। চল বোন, পালা, পালা এখান থেকে। ভয় পাস না দিদি, ওই ডাইনিকে শায়েস্তা করতে হবে। আর একটু দেখি ও কি করে। রাত্রিবেলায় এই হাতুড়ির শক্তি বাড়ে। এই হাতুড়ি ছাড়া এত নরম নরম মাংস আমি কিভাবে খেতাম। যাই, আবার মানুষের খোঁজে বেরিয়ে পড়ি। ওই দেখ, ডাইনি আবার কাউকে মারবে মনে হয়। এবার ওই হাতুড়ি নষ্ট করতে হবে। ওই হাতুড়িতে আগুন দিতে হবে, তবে বুড়ির শক্তি শেষ হবে। ঠিক বলেছিস, কিন্তু ওই ডাইনির থেকে ওর ওই হাতুড়ি কিভাবে নেব বলতো? দেখি বুড়ি এবার কি করে। একবার সুযোগ পেলেই ওর ওই হাতুড়ি নিয়ে নিতে হবে। যাই, ওই তো একটা মুদির দোকান, একটা মানুষ বসে আছে না, ওটাকেই মারি। কি, এই ডাইনি তো বাবার দোকানের দিকে যাচ্ছে। তার মানে ও এবার বাবাকে মারতে যাচ্ছে। এবার কি হবে? বাবা যেমনই হোক, তাকে তো বাঁচাতে হবে। আমি ওর ওই হাতুড়ি ছিনিয়ে নেব। তুই এখানে আগুন জ্বাল। সাবধানে বোন, ওই হাতুড়ি আদেশ দেওয়ার আগে তোকে ওই হাতুড়ি আনতে হবে। আমি এখানেই আগুন জ্বালছি। এই মানুষ, কে রে তুই? আপনি কে? কোন গাঁ থেকে এসেছেন? কি চান আপনি? তোকে চাই, আজ আমি তোকে খাবো। শয়তান বুড়ি, আজ তোর একদিন কি আমার একদিন। আমার বাবাকে মারতে চাস? তোর ওই হাতুড়ি আমি নষ্ট করেই ছাড়বো। এই ছোড়ে, কে রে তুই? তুই চিনিস আমি কে? হ্যাঁ চিনি, তুই শয়তান ডাইনি। অমল আর বিমল কাকুকে মেরে খেয়ে ফেলেছিস। এবার তুই মরবি। এই ছাড়, ছাড় আমার হাতুড়ি, ছাড় বলছে। কি হচ্ছে এসব? এই বুড়ি কে পিনু? বাবা, এ একটা শয়তান ডাইনি। আজই ওর শেষ দিন। হাতুড়ি, তুই এই ডাইনিকে মার। পিনুর যা আদেশ তাই আমার কর্তব্য, পিনুর যা আদেশ তাই আমার কর্তব্য। না না, ছাড় আমায়। বাঁচাও, কে আছো? বাঁচাও। এবারেই হাতুড়ির পালা। এসেছিস বোন, এবারে আগুনে ফেল এই হাতুড়িকে।
কি হচ্ছে এসব? শোনো তবে। তোরা আমায় প্রাণে বাঁচিয়েছিস মা, আর আমি কিনা এতদিন তোদের উপর অত্যাচার করতাম। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, তোদের গায়ে কোনোদিনও হাত তুলবো না। চল মা, বাড়ি যাই। চলো বাবা, চলো বাবা।